হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে সুস্বাগতম ব্রাজিল স্পোর্টস গ্যালাক্সি থেকে। আপনারা ইতিমধ্যেই জানেন ব্রাজিল দলের ২৬ সদস্যের একটি দল ঘোষণা করা হয়েছে এবারের ওয়ার্ল্ড কাপ নিয়ে। তো ব্রাজিল দলের মাস্টারমাইন্ড কোচ হচ্ছেন আনচেলত্তি। আনচেলত্তি ইতিমধ্যে ডিক্লেয়ার করেছেন ২৬ সদস্যের দল, এবং সেখানে সবচেয়ে উল্লেখযোগ্যভাবে এবং সবার রিকোয়েস্টের কারণে নেইমার জুনিয়রকে নেওয়া হয়েছে বলে আপনারা ইতিমধ্যে অবগত আছেন। তো ব্রাজিল দলের যেটা বেস্ট ফরমেশন, অর্থাৎ যে ট্যাকটিক্যাল ফরমেশনে আনচেলত্তি খেলাতে অভ্যস্ত ব্রাজিল দলকে, তা হচ্ছে 4-2-3-1। 4 হচ্ছে ডিফেন্স লাইন, 2 হচ্ছে ডিফেন্সিভ মিড, 3 হচ্ছে ফরওয়ার্ড লাইন, আর 1 হচ্ছে স্ট্রাইকার। এখন ওনাদের মেইন জিকে যিনি, তিনি হচ্ছেন অ্যালিসনের সামনে ডিফেন্স লাইনে থাকবেন। ফার্স্ট রাইট উইং ব্যাক হিসেবে থাকবে ওয়েসলের পাশে থাকবেন মার্কুইনস হচ্ছে মেইন সেন্টার ব্যাক। এরপর আরেকজন সেন্টার ব্যাক হিসেবে থাকবে গ্যাব্রিয়েলের পাশে থাকবেন লেফট উইং ব্যাক থেকে, তিনি হচ্ছেন স্যান্ড্রো। এরপর আসছে ডিফেন্সিভ মিড হিসেবে কারা থাকবেন? ডিফেন্সিভ মিড হিসেবে থাকবেন নিঃসন্দেহে অদ্বিতীয় ক্যাসিমেরোর সাথে থাকবেন গুইমারেস। এবং এরপর আসা যাক হচ্ছে ব্রাজিল দলের সবচেয়ে বড় ভরসার নাম, যেটা ফরওয়ার্ড লাইনে থাকবেন 3 জন মহারথী। ফার্স্ট থাকবেন রাইট উইং হিসেবে থাকবেন রাফিনহা। এরপরে যিনি মিডলে থাকবেন ফরওয়ার্ড লাইনের, যা কেন্দ্র করে টোটাল মাঠ নিয়ন্ত্রণ করা হবে, তিনি হচ্ছেন নেইমার জুনিয়র। উনি হবেন ফরওয়ার্ড লাইনের সবচেয়ে বড় কাণ্ডারি। এরপরে যিনি লেফট উইং ব্যাক হিসেবে থাকবেন, তিনি হচ্ছেন রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসার নাম ভিনিসিয়াস জুনিয়র। এরপরে যিনি মেইন স্ট্রাইকার বা মেইন ফরওয়ার্ড লাইনে থেকে যিনি সাধারণত ওনাদের ফরওয়ার্ড লাইন নেতৃত্ব দেবেন, তিনি হচ্ছেন স্যান্ড্রো। তো আমার কাছে মনে হয়েছে এটি ব্রাজিল দলের সবচেয়ে বেস্ট প্রবাবল লাইন আপ, এবং বাকিটা কি হতে পারে সেটা টাইম উইল সে দ্য আনসার। অ্যান্ড সি ইউ অ্যাগেইন। থ্যাংক ইউ।